একটি দল সংস্কার নিয়ে রহস্যজনকভাবে চুপ করে আছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে নির্বাচনী জনসভায় এমন মন্তব্য করেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। আর মিরপুরে এক জনসভায় তিনি জানান, ক্ষমতায় এলে বিহারি জনগোষ্ঠীর নাগরিক অধিকার নিশ্চিত করা হবে। এদিন ঢাকায় বেশ কয়েকটি জনসভায় অংশ নেন জামাতের আমির। আরো জানাচ্ছেন সিফাত ফারুকী। সমাজে ন্যায় বিচার সবার জন্য কায়েম করব, এটি আমাদের অঙ্গীকার। নির্বাচনী প্রচারে দিনব্যাপী রাজধানীর বিভিন্ন স্থানে জনসভায় অংশ নেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। মনোনীত করেছি। বনানীতে এক জনসভায় তিনি অভিযোগ করেন, সংস্কার বিষয়ে একটি দল চুপ করে আছে। অনেকে সংস্কারের পক্ষে না এখন বলেই দিচ্ছেন যে অনিচ্ছা সত্ত্বে আমরা সংস্কারের সাইন করেছি। এখানে সাইন না করা পক্ষ আছে, কিন্তু তারাও আজ দিচ্ছে সংস্কারে হ্যাঁ বলতে হবে। অথচ তারা সেদিন স্বাক্ষর করলেন, তারা এখন চুপ, তাদের মুখে এখন কোনো বলি নাই। এর আগে বিকেলে ঢাকা 16 আসনে পল্লবীতে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় তিনি বলেন, 54 বছরের ইতিহাসে জামাত বরাবরই নির্যাতিত হয়েছে। আমরা তো দল হিসেবে দারুণ নিদারুণ মজলুম ছিলাম, সেই কাহিনী নাই বললাম। আপনারা সব জানেন, এগুলার জীবন্ত সাক্ষী আপনারা। এ সময় নির্বাচিত হলে সারা দেশে বিহারি জনগোষ্ঠীর নাগরিক অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন জামাত আমির। যাদেরকে স্ট্যান্ডার্ড পাকিস্তানি বলা হয়, আমি এটা বলি না, আমি বলি তারা বাংলাদেশি। তারা এখন ভোটার, তাদের জন্ম হয়েছে বাংলাদেশে, যেমন আমার জন্ম হয়েছে। আমরা চাই আল্লাহ তাআলা মেহেরবানি করলে তারাও পুনর্বাসিত হবেন ইনশাআল্লাহ। এসব জনসভায় কোথাও কোথাও জোটসঙ্গী দলের নেতারাও বক্তব্য দেন। আমরা আজাদের মিছিলে ছুটে এসেছি। এই আজাদের মিছিল বাংলাদেশে কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশ ইনসাফের জন্য, আজকে বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বাংলাদেশ। এর আগে সকালে নির্বাচনের প্রচারের জন্য মাল্টিমিডিয়া বাস উদ্বোধন সহ কারওয়ান বাজারে জনসভায় অংশ নেন জামাত আমির। নির্বাচনটা সুষ্ঠু হতে হবে, আলামত ভালো নয়, চতুর্দিকে বিভিন্ন আলামত ফুটে উঠছে। সিফাত ফারুকী, 71, ঢাকা।